अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का काम है। একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলেন, ও আমার মালিক আল্লাহ, আপনি আমাকে বলে দিন আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে বেশি গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, এই জামানার নবী মূসা, হে আমার বান্দা মূসা, এই রাস্তা দিয়ে এখন যে ব্যক্তি সর্বপ্রথম অতিক্রম করবেন ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি গুনাহগার। মূসা আলাইহিস সালাম কিছুক্ষণ একটি রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে থাকার পরবর্তীতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একজন ব্যক্তি ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে জঙ্গলের দিকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন যে এই ব্যক্তি সেই ব্যক্তি হবে যে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি গুনাহগার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডাক দিয়া বলেন, ও আমার মালিক, এই ব্যক্তি কি সেই গুনাহগার ব্যক্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ মূসা, এই ব্যক্তিও হচ্ছে সেই ব্যক্তি যার সবচেয়ে বেশি গুনাহ। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, ও আমার মালিক, আপনি এখন বলে দিন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি উত্তম কোন ব্যক্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আবার বললেন, ও আমার মূসা, আপনি এখন এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকেন। যে ব্যক্তি সূর্য ডুবার আগে এই রাস্তা দিয়ে যাবে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি উত্তম উত্তম চরিত্রের। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতে লাগলেন আর অপেক্ষা করতে লাগলেন এই রাস্তা দিয়ে কে সর্বপ্রথম যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই ব্যক্তিটি, যে ব্যক্তিটি ছোট্ট একটি বাচ্চাকে কোলে নিয়ে সকালবেলা জঙ্গলের দিকে যাচ্ছিলেন, ওই একই ব্যক্তি মাগরিবের আগে সূর্য ডুবার পূর্বে সে ব্যক্তি ওই রাস্তা দিয়ে সর্বপ্রথম যাচ্ছিলেন। মূসা আলাইহিস সালাম হতভাগ হয়ে আল্লাহকে বললেন, ও আমার মালিক, একই ব্যক্তি সবচেয়ে বেশি গুনাহগার, আবার একই ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম হয় কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার মূসা, ওই ব্যক্তি জঙ্গলে যাওয়ার পরে তার ছেলে তাকে জিজ্ঞেস করলেন, বললেন, হে আমার বাবা, আপনি আমাকে বলে দিন এই জঙ্গলের মধ্যে সবচেয়ে বড় জিনিস কোনটা? সবচেয়ে বড় জিনিস কোন জিনিস? ছেলেটির বাবা তাকে উত্তর দিল, এই জঙ্গলের মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো এই জঙ্গলটা। তারপর ছেলে আবার তার বাবাকে প্রশ্ন করলো, জঙ্গলের থেকে সবচেয়ে বড় জিনিস কোনটা? বাবা তাকে উত্তর দিল, জঙ্গলের থেকে সবচেয়ে বড় জিনিস হলো পাহাড়। আবার ছেলে তার বাবাকে প্রশ্ন করলো, পাহাড় থেকে সবচেয়ে বড় কোন জিনিস? বাবা উত্তর দিল, পাহাড় থেকে সবচেয়ে বড় জিনিস হলো আসমান। আবার ছেলে বাবাকে প্রশ্ন করলো, বাবা, আসমান থেকে কি কোনো বড় জিনিস নাই? আসমান থেকে সবচেয়ে বড় জিনিস হলো কোনটা, আমাকে বলে দেন। বাবা উত্তর দিল, আসমান থেকে সবচেয়ে বড় জিনিস হলো, সবচেয়ে বড় জিনিস হলো আমার গুনার বোঝা, আমার পাপের বোঝা। সবচেয়ে বড় বড় জিনিস হলো আমার পাপের বোঝা। ছেলে তখন বাবাকে ডাক দিয়ে বলে, ও আমার বাবা, আপনার পাপের বোঝা থেকে সবচেয়ে বড় জিনিস কোনটা, আমাকে বলে দেন। বাবা উত্তর দিল, ও আমার সন্তান, আমার পাপের বোঝা থেকে সবচেয়ে বড় জিনিস হলো আমার আল্লাহর রহমত। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে এই কথাটা এত পছন্দনীয় হয়েছে, এত
এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের মধ্যে সবচেয়ে বেশি উত্তম ব্যক্তি তাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।